রুহি মা, ওঠো মা, আজ তো তোমার মাদ্রাসায় পড়তে যাওয়ার দিন। ও মা, আজই কি? আমি তো ঘুমে ঘুমে ভুলে গিয়েছিলাম, আমি এখনই রেডি হচ্ছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি গোসল করে নাও, তোমার নতুন জামাটাও বের করে রেখেছি। মা, আমার কি সাদা ওড়নাটাও নিতে পারবো? অবশ্যই পারবে মা, তুমি তো আজ থেকে আলেমা হওয়ার পথে চলবে, তাই না? হ্যাঁ মা, আমি খুব ইচ্ছে করে কোরআন পড়তে শিখবো, দোয়া শিখবো। ভালো করে পড়াশোনা করো মা, মাদ্রাসায় গেলে মনোযোগ দিয়ে শেখো। মা, আমি কি একদিন তোমার মতো বড় হয়ে সবাইকে কোরআন পড়াতে পারবো? নিশ্চয়ই পারবে মা, যদি তুমি মন দিয়ে পড়ো আর আল্লাহর উপর ভরসা রাখো। মা, আমার মাদ্রাসার নাম কি? আল নূর মহিলা মাদ্রাসা। ওখানে অনেক ভালো আপুরা আছেন, তোমার খেয়াল রাখবেন। মা, তুমি কি মাঝে মাঝে আমার সঙ্গে মাদ্রাসায় যাবে? প্রথম দিকে অবশ্যই যাব মা, তারপর তুমি ধীরে ধীরে সব শিখে ফেলবে। আমি এখন খুব উত্তেজিত, নতুন বন্ধু হবে, নতুন বই হবে। হ্যাঁ মা, আর সবচেয়ে বড় কথা, তুমি ইসলাম শিখবে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। মা, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি ভালোভাবে পড়তে পারি। আল্লাহ তোমাকে হেফাজত করুন মা, তুমি অনেক বড় আলেমা হও, এই দোয়াই করি। মেয়েদের মাদ্রাসার কাটানোর দিন। আজ শেষ দিন মাদ্রাসায়, ভাবতেই কেমন একটা লাগছে না? হ্যাঁ সাবা, এতদিন একসাথে ক্লাস করেছি, খেলেছি, কোরআন পড়েছি, এখন কিভাবে আলাদা হব? মনে আছে প্রথম দিন মাদ্রাসায় আসার কথা? কতটা ভয় পেয়েছিলাম। আর আমি তো কেঁদেই ফেলেছিলাম। আপারা তখন বলেছিল মাদ্রাসা তোমার দ্বিতীয় ঘর হয়ে যাবে। সত্যি হয়েছিল কথাটা। আজ সকাল থেকেই মনে হচ্ছিল দিনটা যেন একটু বেশিই চুপচাপ, সবাই কেমন যেন চুপ হয়ে গেছে। সবার মন খারাপ তো। আজকের দিনটা শুধু পড়াশোনা নয়, স্মৃতি জমা করার দিন। ছবি তোলা, গল্প বলা, আর একে অপরকে জড়িয়ে ধরা। তুই জানিস আমি তোকে খুব মিস করব রাইফা। আমিও তোকেও। তবে কথা দিই, আমরা সব সময় যোগাযোগ রাখব, ফোনে, চিঠিতে, দেখা করেও। অবশ্যই। আর আমরা একসাথে হাফিজা হয়েছি, এটাও কি কম গর্বের? না, একেবারেই না। এখন দোয়া করি আল্লাহ যেন আমাদের এই শিক্ষা কাজে লাগাতে দেন। শেষবারের মতো ক্লাসরুমটাকে একবার দেখি চল। চল, আর শেষে সবাই মিলে একটা ছবি তুলি মাদ্রাসার বন্ধুরা, এই গল্পের কার্টুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে